আখির জামানা কিছু আলেম বার হবে। কথা বুঝলে? কি বার হবে? কিছু আলেম তারা এমন এমন কিছু কথা বলবে যা তুমি শুনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ শুনেনি। ওই সমস্ত আলেমদের থেকে তোমরা দূরে থেকো। কেন? তোমাদেরকে পথভ্রষ্ট করে। কথা বলবে। আবার তারা বলবে বুখারী শরীফে আছে, তারা বলবে মিশকাত শরীফে আছে, তারা বলবে সিয়াসিত্তার কিতাবে আছে, হাদিস কোরআন থেকে দলিল। অনেকে আমরা দেখেছি আমাদের ভিতরে কেউ নামাজে নিয়ত বাঁধে এখানে, দেখেছেন আপনারা? কথা বলে কেউ নিয়ত বাঁধে মুখে বলে আমার দলিল আছে, আবার কেউ নিয়তই বাঁধে না, হাত ছেড়ে দিয়ে ও বলে আমার দলিল। আবার কেউ নাভির নিচে নিয়ত বাঁধে, ও বলে আমার দলিল। মানবেন কোন? তা বলে আপনি তো মাদ্রাসায় গেলেন, আপনি তো আলেম না, আপনি মানবেন কোনটা? হবে উপায়? যদি বলে বুখারী শরীফে আছে, এখানে নিয়ত বাঁধতে হবে, নামাজের আগে হাত ছেড়ে যে নামাজে যেতে হবে। দলিল যদি হাদিস কোরআন থেকে আপনাকে তুলে দেয়, কি উত্তর দেবে? শুধু শুনলে হবে না, সামনে ফিতনা চলে আসছে, আর মূল কারণে আমার হাতে আছে। কথা বুঝলেন? বুঝলে? একটা আলেম মানুষ বসে আছে, তারা বলবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কথা বুঝলে? তাহলে আপনি কি বলবে? ওরাও তো হাদিস দেবে, লা সালাত বলে হাদিস শুরু করে দেবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে জোরে আমিন বলতে হবে। তারপরে আমরা বৈঠকে গিয়ে এই শাহাদাত আঙ্গুল কখন তুলি আমরা? সাক্ষ্য যখন দেই তখন কেন সাক্ষী হয়ে গেল। আপনাকে যদি হাদিস এবং কোরআন থেকে দলিল দেয়, সবসময় আঙ্গুলটা এরকম এরকম করতে হবে। কথা বুঝলে? আমি ঝামেলা লেগে আসি, বোঝে সব সময় বলে এটা হাদিসে আছে, এরকম করতে হবে। কি উত্তর দেবে? ওই জন্য পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন। আমার নবী হাদিস পাকের ভিতরে কি বললেন জানেন? এই আমরা মনে করি মাওলানা সাহেব যে কি বাংলা বললে ওটা হাদিস না, আরবিতে কিছু বললে ওটাই হবে হাদিস। আম্মা জান আয়েশার কথা বললে ওটা নাকি গল্প, মাঝখানে যদি একটু আরবি তুলে দেই ওটা হাদিস। খালি মাওলানা সাহেব আসলে হাদিসের বাইরে কথা বলছে। কি বললে? আল্লাহ রাসূল চারটে কাজ বললেন, তিনটে করতে বলেছেন, একটা নিষেধ করলেন। তিনটে করতে বলেছেন, একটা নিষেধ। কি? বিয়ামা জানিয়ে দিলে, বিয়ামা জানিয়ে দিলে ও যুবকেরা, ও মুরব্বিগণেরা, আল্লাহ নবী চারটে কথা বললে, অনেক কথা বললে, তার মধ্যে চারটে কথা বললে তোমরা আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। এক নাম্বার আলেম, দুই নাম্বার হলো আলেমের ছাত্র, তিন নাম্বার আলেমের ছাত্র না হতে পারলে আলেমকে মহব্বত করো, চার নাম্বার নবী আমার বললেন আলেমকে যদি মহব্বত না করতে পারো আলেমের বিরোধিতা করো না। মানবে কোনটা? কোন নম্বরটা চলছে? নবী আমার যেটা নিষেধ করলেন ওটাকেই করছে তো। নবী বললেন তোমরা আলেম হও, আলেম হতে পারলে না, হাফেজ হতে পারলে না, মুফতি হতে পারলে না, কারি হতে পারলে না, তোমরা আলেমের ছাত্র হয়ে, জ্ঞানী গুণীদের ছাত্র হয়ে
আবার বললে ছাত্র হওয়ার সুযোগ মিলল না, আলেম ওলামাকে ভালোবাসো, মাদ্রাসা তলিবুল ইলমদের ভালোবাসো, দ্বীনের জন্য যারা পড়াশোনা করে এদেরকে ভালোবাসো। 4 নম্বরে আমার নবী বললে 4 নম্বরটা হলো এদের বিরোধিতা করো না। 3টে বাদ দিয়ে 4 নম্বরটাই চলছে, ঠিক না ভুল? 3টে মানলো না, 4 নম্বরটা ধরেছে, যেটা নিষেধ করেছে ওটা অত সোজা না, পরিবর্তন হয়ে যায়। আচ্ছা বলেন, আমি আপনাদের পেশাব খাওয়া কি জায়েজ না হারাম? কথা বলেন, বলেন, মাথা নাড়েন। জায়েজ না হারাম? রক্ত খাওয়া কি জায়েজ না হারাম? ইচ্ছাকৃতভাবে কারো যদি ফরজ গোসল হয়, ও যদি ইচ্ছাকৃতভাবে যদি পবিত্র না হয়, ওটা জায়েজ হবে না হারাম হবে? কত আমি দিলাম না আপনারা দিলেন? হারাম আমি বললাম না আপনারা বললেন? আপনারা বললেন, আমরা জানি তো। তাইলে চলে আসে তোমরা দলিল। কথাই বলে ভালোবাসায় দলিল লাগে, প্রেমে দলিল লাগে। আজকে আমাদের কিছু করতে গেলে আমরা নামাজের সময় আপনারা হাত তোলেন তো, দোয়া করেন করেন তো, মুরব্বিরা দোয়া করেন তো। আগে নামাজের পরে, নামাজ শেষে, ফরজ নামাজের পরে আমরা দোয়া চাই। দোয়া চাইটা ভালো কথা বলে। আজকে আমরা যখন দোয়া চাইছি, কিছু মানুষ বলছে দোয়া করা বেদাত। কথা বুঝিলে? নতুন নতুন এই ফোন দেখে মুক্তি হলো গো, নতুন নতুন ফোন দেখে মুক্তি হলো। কদিন ফোন দেখে বাংলাদেশ থেকে 2-4টে শায়েখের ওয়াজ শুনে বলছি এটা বেদাত, ওটা বেদাত, দোয়া করা বেদাত। নবী সাহাবারা করেনি, আমরা করব না। নবী করেনি, আমরা করব না। তাহলে আমি কি বললাম? খালি এদেরকে জবাব দিতে হবে তো, কি উত্তর দেবে? ওই জন্য নবী আমার কি বললে, আখিরি জামানায় আলেম আসবে, তারা আপনাদেরকে জান্নাতে বাদ দিয়ে জাহান্নামে গোডাউন করবে। কিছু কিছু আলেম, সব বক্তার শোনা যাবে না, আগে যাচাই বাছাই করে বক্তা আমার নবীকে মুহাব্বত করে কিনা, বক্তা নবীর সুন্নাত তরিকায় চলে কিনা, বক্তা দাড়িটা মদিনাওয়ালার সুন্নাতে দাঁড়িয়ে আছে কিনা, বক্তার জুব্বাটা নবীওয়ালা জুব্বা হয়েছে কিনা, বক্তার ব্যবহারটা মদিনাওয়ালার মতো হয়েছে। বক্তার টান ভালো লাগলো করে দিল। কথা বুঝলে? চলবে, চলবে। ইতিহাস আগে চলতো, এখন আমরা শিক্ষিত সমাজ, আমাদের ভালো হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। কি বলেছিলাম? তাহলে সমাজ থেকে আজ থেকে আমাদের সব ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে আমাদেরকে বেদাতি বলছে, বেদাতি। নবীর প্রেম সাহাবা হুজুরা করেছিল, দলিল প্রমাণ দেই আমি আপনাদের। হযরতে হানজালা, মনে আছে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার নতুন বিয়ে করলেন, হুজুর নতুন বিয়ে করলেন। এদিকে বেঈমানরা উহুদের মাঠে খবর দিল, নবী আর নাই, নবী নাই, আমরা মুহাম্মদকে শহীদ করে দিয়েছি, মুহাম্মদ মারা গিয়েছে। এই মিথ্যা খবরটা প্রচার করে, এই মিথ্যা খবরটা নবী পাকের সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলাগণ,
করে না ওহদে ময়দান থেকে যখন খবরটা চলে এলো খবরটা ভেসে এলো নবীজি আন্নায় নবীজি আন্নায় এই খবর শুনে কি করলে এই খবরটা শোনার পরে হযরতে হানজালা হুজুর নাপাক অবস্থায় ছিলেন নাপাক অবস্থায় ও মুরব্বি বাপেরা জুরে বিবি হুজুরকে বলে ও আমার প্রাণের স্বামী আপনার কাছে আমার একটা দাবি আপনি নাপাক অবস্থায় আছেন আপনার জন্য গোসলটা ফরজ আমার স্বামী আপনি গোসলটা করে যাবেন গোসলটা করে ময়দানে চলে যান আমার কোনো বাধা নেই পবিত্র হতে হবে কি হবে যুদ্ধে গেলে ফিরে আসবে কি রাত্রি আসে মানুষ যখন যুদ্ধে যায় ও কি বেঁচে আসবে বলে যায় নাকি ভেবে নাই যে হয় দুনিয়া থেকে যাব না তো ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব এটাই তো টার্গেট থাকে যুদ্ধে গেলে এটাই টার্গেট থাকে হয় দুনিয়া থেকে চলে যাব না তো ওদেরকে সরিয়ে এছাড়া টার্গেট পূর্ণ থাকে না বিবিদের চিন্তা থাকে না ছেলে মেয়েদের চিন্তা থাকে না গ্রামের চিন্তা থাকে না চিন্তা থাকে নিজেদের উদ্দেশ্য চিন্তা থাকে হুজুর আমার আবার বললেন হুজুর আমার আবার জানিয়ে দিলে ও আমার বিবি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি হানজালা আমি জানি আমার জন্য গোসলটা ফরজ ও আমার বিবি গোসলটা ফরজ জানি তবে এখন আমার গোসল করার সময় না সুবহানাল্লাহ বলবেন বিবি আমার এখন গোসল করার সময় তুমি আমার নবীকে সেই মহব্বত এখনো করতে পারলে না তাহলে হুজুর জানতেন যে আমি নাপাক আছি আমার গোসল করতে হবে আমার হাতে সময় অনেক লম্বা ইতিহাস তারপর কি করলেন হুজুর ময়দানে চলে গেলেন আল্লাহর ইশারায় হুজুর আমার শহীদ হয়ে গেলেন সব খবর চলে গেল হুজুরে হানজালা হুজুরের বিবি যাচ্ছে সব দলে দলে ওর মাঠের দিকে চলে গেল কে জানো বলল ও হানজালার বিবি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে কোন বিবি উত্তর দিলে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে তুমি ও কথা বলো নে তুমি বলো আমার জানে মুস্তাফা আমার নবী কেমন আছে জোরে বলেন না সুবহানাল্লাহ কত মহা মুরব্বি কত প্রেম কত ভালো কত নবীকে প্যার আমার নবীকে কত মহব্বত করলো আমার হুজুরকে কত ভালোবাসলো বুঝলে তারপরে হানজালা হুজুরের বিবি আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কিছু হয়নি হুজুর আপনি ঠিক আছেন নবী আমার ঝরঝর করে হুজুর আমার কেঁদে কেঁদে বলে হানজালার বিবি আমার হানজালা শহীদ হয়ে ও আমার সাহাবারা আমার হানজালাকে তোমরা একটু খোঁজো আমার হানজালার শরীরটা কোথায় আমার হানজালা কোথায় হানজালাকে কেউ হানজালা হুজুরকে খুঁজে পায় হুজুরকে আর কেউ খুঁজে পেল যখন খুঁজে পেল না হুজুরের বিবি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন হুজুর মুস্তাকি নেবেন না একটা কথা ছিল আল্লাহ নবীকে বললেন নবী আমার আবার জানিয়ে দিলেন নবী আমার আবার বললেন বলো 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 কিসের কথা তুমি বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ পাকের নবী জুবিয়া নবী নেবে আপনার হানজালা নাপাক ছিল নাপাক ছিল ও আল্লাহ পাকের নবী জুবিয়া নবী নেবে শহীদের লাশগুলো শহীদদেরকে বিনা গোসলে মাটি দেওয়া হয় আপনার হানজালাকে আমার স্বামীকে আপনি বিনা গোসলে জানাজা দেবেন না বিনা গোসলে দাফন করবেন আপনার হানজালা নাপাক ছিল নাপাক বুঝলেন হুজুর আপনার হানজালা ওইভাবে দেবে তখন আমার নবী বললেন আমার হানজালা নবী আমার কাঁদছে হুজুর কাঁদছে হুজুর আমার হানজালাকে আল্লাহ পাকের ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর চিন্তিত হবেন না হুজুর আপনি পেরেশান হবেন না ও আল্লাহ পাকের নবী আপনি পেরেশান হয়ে যাবেন না হুজুর আপনি চিন্তা করেন না আপনার হানজালাকে আমার আল্লাহ পাক আসমানে ফেরেশতা দ্বারা গোসল দিচ্ছে সুবহানাল্লাহ জোরে বলবেন হুজুর কি চিন্তা হুজুর আপনি হানজালাকে খুঁজছে আপনার হানজালাকে আল্লাহ পাকের ফেরেশতারা গোসল দিচ্ছে হানজালার বিবিকে বলে দেন দুনিয়ার কেউ দেয়নি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা গোসল দিচ্ছে আহা তাহলে সেই সময় হানজালা হুজুর দলিল খুঁজেছিল মনে আছে আপনাদের আমার রাসূলের ঘাম মোবারক গুলো নিয়ে সাহাবা হুজুরা কি করতে আর আপনার গায়ে ঘাম হলে আতর ছাড়া পাশে যাওয়া যায় না আপনার আমার পাসিনা দুর্গন্ধ বার হয় আতর মাখতে হয় খুশবু মাখতে হয় তারা আমার নবীর সাহাবারা আমার নবীর ঘাম মোবারককে নিয়ে মিশকে আম্বারের খুশবু বানিয়ে দিতেন জোরে বলেন না সুবহানাল্লাহ তো বিদ্যার্থীর নারাই তাকবীর নাই দেবে উঁচু অতটা সোজা না সাহাবা হুজুররা যেমন মহব্বত করেছিল আপনার আমার ভিতরে সেই মহব্বত নেই কেন কে বারণ নবীর সুন্নাত থেকে দূরে থাকতে কে বারণ করছে কোন মানুষ তো বারণ করে করছে ইমাম সাহেব মাদ্রাসার হুজুররা মাদ্রাসার ছেলেরা কে বারণ করছে দাড়ি রাখতে নিষেধ করছে কে আব্বা মা নাকি ইবলিস শুধু শুধু এখনো ডেট দিলে কবে ভালো হবে যুবকরা কবে পরিবর্তন হবে যুবক ভাইয়েরা ভালো হয়ে যা আলেম ওলামাকে ভালোবাসে আলেম ওলামাকে সম্মান করে আলেম ওলামার কদর করে জান্নাত তো অতটা সোজা পাওয়া যাবে না নামাজ পড়বেন না জান্নাতে দাড়ি রাখবেন না নবীর মহব্বত দেখাবে দেখেন আমার কথা কিন্তু খারাপ লাগতে পারে বুঝলেন নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই কিভাবে জান্নাতের আশা করছো বলো কিভাবে চলবে নামাজ নামাজ আমাদের রাস্তা নেই এইজন্য আমি আপনাদের বলি যতটা পারবে
সময় আমার নবীর সুন্নাতের পিছনে ঢেলে দেন, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিছু না হলেও আমরা আমার নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে ভালোবাসতাম বলে আমাদের বিদাতি বলতো, হুজুর আপনাকে মহব্বত করতাম বলে আমাদেরকে বিদাতি বলতো, আপনাকে সালাম দিলে হুজুর আমাদের বিদাতি বলতো, হুজুর আপনাকে প্যার করলে আমরা মুখে দাঁড়িয়ে রেখেছিলাম বলে আমাদেরকে জঙ্গি বলতো, হুজুর আমরা টুপি পরতাম বলে আমাদের ফকির বলতো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জুব্বা গায়ে দিতাম বলে আমাদের ফকির বলতো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সুন্নাত মেনে চলতাম বলে আমাদের পাগল বলতো, হুজুর আপনাকে মহব্বত করতাম বলে এক শ্রেণীর মানুষ আমাদের ধান্দাবাজ বলতো, হুজুর আপনাকে মহব্বত করতাম বলে অনেক কষ্ট সহ্য করেছি, নবীকে তো বলতে তো পারবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিছু দরকার নেই, মাঝে মাঝে একটু আপনারা দোয়া চাইবেন, কি চাইবেন? আল্লাহ যতদিন আপনি আমাদের দুনিয়ায় রেখেছেন আমার নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দেন, নবীকে ভালোবাসা, যুবকরা, মুরব্বিরা, দাদুরা, বাপেরা, ভাই সুন্নাতগুলো মানবেন, শুধু শুনলে হবে না, শুধু শুনলে হবে না, আমল করতে হবে। যদি আপনি সারা জীবন যদি ওয়াজি শুনে যান আর আমি যদি ওয়াজি করে যাই, আমল যদি না করতে পেরেছে, মুরব্বি বাপেরা ওয়াজ শুনেও বেকার, ওয়াজ কথা বলে, ওয়াজ শুনেও বেকার, ওয়াজ করেও বেকার, যদি কি না করতে পারে আমল, আমলবিহীন দুনিয়া ছাড়ে। আমি আল্লাহ নবীর কিছু হাদিস আমি আপনাদের আল্লাহ রাসূল বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা قال قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله ادومها আম্মা জান আয়েশা হুজুর বললেন, কি বললেন? আল্লাহ রাসূলের বিবি জান বললেন, আম্মা জান থেকে তিনি বলে আল্লাহর নিকট ওই আমলটা প্রিয়, আল্লাহর কাছে ওটাই সবথেকে বেশি পছন্দনীয়, আপনি করেন তবে ছোট আমল হলে প্রতিদিন করেন, আপনাকে দিনে 1000 বার দরুদ শরীফ পড়তে হবে না, 5000 বার কলমা শরীফ পড়তে হবে না। বলেন হুজুর তাহলে কলমা পড়তে নিষেধ করলেন, হাদিসটা কি বললাম? হাদিস কি বললাম? আম্মা জান আয়েশা বলে, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বিবি জান বলে, আল্লাহ নবী আহলিয়া বলে, তোমরা ওই আমলটা করো, ওই আমল করো, বেশি বড় আমল না, বেশি ছোট আমল না, বেশি মাঝারি আমল না, ও মুরব্বি বাপেরা ওই আমল করে, প্রতিদিন করে, আমলটা যদি প্রতিদিন করবে, যদি আপনি প্রতিদিন 10 বার করে সুবহানাল্লাহ বলেন, ওটা প্রতিদিন বলে, যদি 100 বার করে দরুদ শরীফ পড়ে, প্রতিদিন পড়ে, কম বেশি করে না, ছোট আমল করে, যতদিন বাঁচবে ততদিন একটা ব্যক্তিগতভাবে পার্সোনাল আমল রেখে দেয়। আজ থেকে নিয়ত করে নেন, কাউকে বলবে, কাউকে বলবে, নিজে নিজে একটা গোপনে গোপনে আমল শুরু করে, ওটাই হতে পারে আপনার আমার নাজাতের জরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলটা কাউকে না, বিবিকে বলবেন না, ছেলে, কাউকে, পুরো গোপন।
পুরো গোপনে থাকবে। আপনি জানবেন আমার আল্লাহ জানবেন, আপনি জানবেন আমার মাবুদ জানবেন। ওই জন্য আমল করে গোপনে গোপনে কিছু আমল রাখেন, কারোর সাথে বলবেন। ওই আমলগুলো হতে পারে নাজাতের জরিয়া। তবে যতদিন আপনি